हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल आमी राखिना खातून और तोमरा आछो आमार संगे राखिना लाइफ स्टोरी यूट्यूब चैनेले। तो तोमरा सबाई केमन आछो, आशा करी भालो आछो। तो आज के आमी तोमादेर संगे शेयर करब एकटी केकेर रेसिपि। तो चलो तोमादेरके देखिए दी केकेर रेसिपिटी किभाबे बानाबे। तो आज के आमी एकटी छोटो मतो केक बानाबो। तो ओई जोन्नो आमी एकटी डिम भेंगे नियेछि और एक कप मतो परिमाण चीनी नियेछि और डिमेर मধ্যে চিনিটি দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে फाटते থাকতে হবে যেন চিনিটি পুরো গলে যায় ডিমের সঙ্গে। আমি এটি হ্যান্ড ব্লেন্ডারের সঙ্গে ফাটছি। তো তোমরা চাইলে চামচ দিয়েও ডিম আর চিনিটিকে একসঙ্গে ফাটতে পারো। আর চিনিটি যেন গলে ডিমের সঙ্গে মিশে যায় এরকমভাবে ডিমটিকে চিনি আর ডিমের মিশ্রণটিকে ফেটে নিতে হবে। আমি এখানে একটি ডিম ইউজ করছি। তো তোমরা চাইলে দুটি ডিম দিয়েও কেকটি বানাতে পারো, তাহলে আরও ভালো এবং সফট হবে আর খেতেও খুব টেস্টি হবে। তো আজকে আমি ছোটো মতো কেক বানাবো, ওই জন্য একটি ডিম দিয়ে ফাটছি। ফাটিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেবো রিফাইন তেল। ডিম আর চিনির মিশ্রণটির সঙ্গে ভালো করে ফাটিয়ে নিতে হবে, একদম পুরো মিশিয়ে নিতে হবে। আমি মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এরপরে মিশ্রণটিতে একটি আঙুল ডুবিয়ে দেখে নিয়েছি যে কোনো চিনি আছে কি না, বাট পুরো আমার চিনি গলে গেছে। তো এবার আমি দিয়ে দেব ময়দা। ময়দাটি এমনভাবে দিতে হবে হালকা হালকা করে, আর হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে হালকা হালকা করে নেড়ে দিতে হবে যেন দলা না পেকে যায়। আর দলা পেকে গেলেই গুটি বেঁধে যাবে। তো গুটি বেঁধে যাওয়ার কারণে তোমার কেকটি দেখতেও খারাপ হবে আর ভেতরে গুটি গুটি থাকবে, খেতেও ভালো লাগবে না। তো ওই জন্য হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আস্তে আস্তে ময়দা দেওয়ার পরে ফেটে নিতে হবে, হালকা হালকা করে ময়দা দিয়ে ফেটে নিতে হবে। আমি যখন কেকটি প্রথম বানাই তখন আমি ভ্যানিলা ফ্লেভারের বানিয়েছিলাম। তো আজকে আমি ভ্যানিলা ফ্লেভারের বানাবো না, তো আমি আজ চকলেট কেক বানাবো। তো কোকো ফ্লেভার দিয়ে লিকুইড বানিয়ে নেব। তারপরে এই মিশ্রণটির সঙ্গে ওই কোকো ফ্লেভার পাউডার যেটা হয় সেটা আমি ঢেলে দেবো। তারপরে অনেকক্ষণ ফেটে নিতে হবে। আর এই যে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। তো কেক বানানোর জন্য এটা খুবই মাস্ট জরুরি, বেকিং পাউডার। তো এই যে আমি চকলেট লিকুইডটি এবার কেকের মিশ্রণটির সঙ্গে দিয়ে দিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমার কেকের বাটারটি খুব সুন্দর হয়ে গেছে। তো এবার আমি যে পাত্রে বসাবো কেকটি সেই পাত্রে এই মিশ্রণটি ঢেলে দেবো। তো আমি যে পাত্রে কেকটি বসাবো তো সেই পাত্রটা আগে ভালো করে তেল দিয়ে পালিশ করে নিতে হবে যেন কেক না লেগে যায়, ওই জন্যে। তো এই দেখো আমি পুরো তেল দিয়ে পাত্রটিকে ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। তো এবার আমি একটি কাগজ দিয়ে এবার বাটারটি ঢেলে দেবো। তো এই যে আমি বাটারটি ঢেলে দিয়েছি। এবার একটি কড়াইতে কেকটিকে বসিয়ে দেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে কেকটি বসাচ্ছি, তোমাদেরকে পুরোটাই ভালো করে দেখাচ্ছি, দেখো। তো এই যে এবার আমি ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটি লো রাখবো। লো রাখার পরে কেকটি আস্তে আস্তে হতে থাকবে। যে তোমরা দেখতে পাচ্ছ কেকটি কত সুন্দর ফুলে ফেটে গেছে। তো আমি একটি কাঠির সাহায্যে দেখে নিলাম যে কেকের ভেতরটা হয়েছে কিনা। তো অনেকক্ষণ পরে আমি কেকটি ঠান্ডা গ্যাসের মধ্যে বসিয়ে রেখেছিলাম। তো ঠান্ডা হয়ে গেছে। আমার বর বারবার চাইছে যে কেকটি কাটবে, তো আমি ওকে কেকটি এনে দিলাম। ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ কেকটি কত সুন্দর হয়েছে। এই যে আমার বরবাবু কেকটিকে কাটছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর সফট আর নরম হয়েছে। তো তোমরা কমেন্ট করে জানাও যে কেকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো। আর চাইলে তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো, খুবই সুন্দর হবে আর খেতেও খুব টেস্টি। আর আমার ভিডিও তোমরা যারা দেখছো তারা একটি লাইক করে দিও, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে থেকে যেও আমার পাশে। তো আমার ভিডিও আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই ফ্রেন্ডস।